নমস্কার। নমস্কার। আপনি? আমি কৃপাসিন্ধু মণ্ডল, এই শিশু মন্দিরের প্রধান আচার্য। সরস্বতী শিশু মন্দির কি? সরস্বতী শিশু মন্দির বিদ্যাভারতী বিদ্যালয়। বিদ্যাভারতী বিদ্যালয় অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের দ্বারা পরিচালিত সরস্বতী শিশু মন্দির তারাপীঠ মন্দিরের কাছে তারাপুরে। অনেক তো সরকারি বেসরকারি বিদ্যালয় আছে, তা সত্ত্বেও আপনারা শিশু মন্দির কেন করলেন? অনেক সরকারি বেসরকারি স্কুল থাকলেও আমাদের শিশু মন্দির কিছুটা আলাদা। তারা যে শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে চলছে, আমরা তার থেকে আলাদা শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে চলছি। আমাদের এখানে 5 প্রকার শিক্ষা দেওয়া হয়। 1 শারীরিক শিক্ষা, 2 প্রাণিক শিক্ষা, 3 মানসিক শিক্ষা, 4 বৌদ্ধিক শিক্ষা, 5 নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। এই একজন মানুষ তৈরি হতে গেলে যেমন পঞ্চশিক্ষার প্রয়োজন হয়, একটা মানুষ পঞ্চকোষ নিয়ে তৈরি। পঞ্চকোষের বিকাশ সাধনের মধ্য দিয়েই একটা শিশু সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে পারে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ডিগ্রি আধারিত শিক্ষা ব্যবস্থা। আমরা ডিগ্রি আধারিত শিক্ষা ব্যবস্থা থেকে সরে জ্ঞান আধারিত শিক্ষা ব্যবস্থার দিকে যেতে চাই। সেই জন্য আমরা বলছি, শিক্ষার জন্য এসো, সেবার জন্য যাও। আমরা শিক্ষা, সংস্কার আর সেবার কথা বলি। পাঠ্য বই ছাড়া আর কি কি বিষয় আছে? পাঠ্য বই ছাড়াও আমাদের এখানে অঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অভিনয় খুব যত্ন সহকারে শেখানো হয়। এছাড়াও কম্পিউটার আছে, আলাদা কম্পিউটারের জন্য আলাদা কক্ষ আছে। আপনাদের যাতায়াত ব্যবস্থা? যাতায়াত ব্যবস্থাও আমাদের খুব উন্নত। এখানে 15টি মারুতি গাড়ি আছে। 15টি মারুতি গাড়ির যারা গাড়ি চালক বন্ধুরা আছে, তারা খুব যত্ন সহকারে 48টা গ্রাম থেকে শিশুদের নিয়ে আসা নিয়ে যাওয়ার কাজ করে। আপনাদের শিক্ষকদের কি আলাদা কোনো প্রশিক্ষণ নিতে হয়? হ্যাঁ, আমাদের শিক্ষকদের সরকারি ডিএলএড প্রশিক্ষণ ছাড়াও আচার্যর প্রশিক্ষণের 2টি ভাগ আছে। একটা প্রাথমিক ভাগ, একটা হচ্ছে মূল আচার্য প্রশিক্ষণ। এই 2 প্রশিক্ষণই আমাদের আচার্য বা আচার্যদের নিতে বাধ্যতামূলক। এছাড়াও আমাদের বছরে 1টা বা 2টি কর্মশালা হয় বিষয়ভিত্তিক। এছাড়াও বিভিন্ন আধারভূত বিষয়েরও আমাদের কর্মশালা হয়। 3+ বয়সের শিশুদের কি আলাদা পদ্ধতিতে শেখানো হয়? হ্যাঁ, 3+ বয়স থেকে আমাদের আলাদা শিক্ষা পদ্ধতি আছে, যাকে আমরা শিশু বাটিকা পদ্ধতি বলি। এই শিশু বাটিকা পদ্ধতি পরীক্ষা ছাড়া গান, গল্প, খেলা এবং নৃত্যের মাধ্যমে শেখানো হয়। শিশু বাটিকার 4 আয়াম আছে, 12 গতিবিধি আছে। মা বাবাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা আছে। শিশু মন্দিরের 2001 থেকে বর্তমান পর্যন্ত পথ চলা সম্পর্কে যদি 2-4 কথা বলেন। 2001 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল, বাংলার 1408 সালের 1লা বৈশাখ, এক রৌদ্র তপ্ত দুপুরে আমাদের দুজনের উপর শিশু মন্দিরের দায়িত্ব আসে। আমরা অনেক কষ্টে বিভিন্ন জায়গা থেকে শিশু সংগ্রহ করে অপরের বাড়িতে শিশু মন্দির শুরু করি। বর্তমানে আমাদের শিশু মন্দিরে একটি ত্রিতল বাড়ি, একটা দ্বিতল ভবন, এছাড়াও আরেকটা দ্বিতল ভবনের কাজ শুরু হয়েছে। আমাদের কার্যালয় সেটাও কম্পিউটারাইজ যুক্ত। কম্পিউটারের মাধ্যমে হিসাব নিকাশ সমস্ত ব্যবস্থা আছে। এছাড়াও দাদাভাই দিদিভাইদের জন্য আলাদা কক্ষ আছে, সিসি ক্যামেরা আছে, পানীয় জলের জন্য আলাদা ব্যবস্থা আছে। 24টি পায়খানা বাথরুম ছাড়াও শিশুদের জন্য করা আছে এবং বর্তমান টেকনিক ব্যবস্থা করে আমাদের এই বাথরুম ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের ভারত মাতা পূজন, বনভোজন, বার্ষিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও মা বাবা এবং শিশুদের অংশগ্রহণ দেখার মতো থাকে। প্রথম থেকেই আমরা গাছ লাগানোর প্রতি বিশেষ লক্ষ্য রেখেছি। গাছ আমরা এখনও লাগিয়ে চলেছি। রাস্তার ধারে হোক, আমাদের নিজস্ব জায়গায় হোক, আমরা গাছ লাগিয়ে চলেছি। সাবিদ্যা যা বিমুক্তয়ে, এই বিষয়টি সম্পর্কে যদি কিছু বলেন। প্রত্যেক মানুষের লক্ষ্যই হচ্ছে আত্মা থেকে পরমাত্মায় লীন হওয়া। বিদ্যা যা বিমুক্তে মানে সেই বিদ্যা যা আমাদের মুক্তি প্রদান করে। শিক্ষার লক্ষ্য যায় প্রকৃত মানুষের লক্ষ্যও তাই। সেই জন্য আমরা বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে শিশুদের সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের বন্দনা সভা আছে। মা বাবাদেরও এবং দেশের প্রতি শ্রদ্ধাবোধ জাগানোর জন্য শিশুদের বিভিন্ন ব্যবস্থা আছে। প্রত্যেক দিন আমাদের শিশুরা যেটা পাঠ করে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
মা কষ্টি দুঃখ ভাগ হবে। সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, কেউ যেন কখনো দুঃখ ভোগ না করে, এটাই আমাদের আদর্শ।